কত মানুষের কত স্মৃতি আমাদেরকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয়। সেই রকমই একটা স্মৃতি ঘিরে আজকে কবিতাটি আমি আবৃত্তি করব। প্রিয় রুদ্র, প্রযত্নে আকাশ। তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখনো আকাশ জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও ধুলোর মতো, পাখির মতো। তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচে গেছো রুদ্র? আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে? আমার সেই নীল ক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে ইচ্ছে করে না তোমার? ইচ্ছা তোমার হয় না, এ আমি বিশ্বাস করি না। ইচ্ছা তোমার ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে, তাই করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে ঘুরে বেড়াতে, তাই করতে। কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোয় ছিল। যেমন ইচ্ছে খেলেছ, আমার ভাবতে অবাক লাগে। জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠে খালে রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি। আচ্ছা, তোমার সেই লালবাগের প্রেমিকাটির খবর কি? দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার সেই লিলি খেলার সাথে। তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন। তুমি আর কারো সাথে প্রেম করতে এ আমার সহ্য হতো না। কি অবোধ বালিকা ছিলাম আমি, যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে, যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য। যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে, আমার খুব দমবন্ধ লাগছিল। এই শহরটিকে এত ফাঁকা আর কোনো দিন লাগেনি। বুকের মধ্যে এত হাহাকারও আমার এর আগে কখনো জমেনি। আমি তখন গ্রাম ছেড়ে চলে এসেছিলাম শহরে। আমার ঘরে তোমার বাক্স ভর্তি চিঠিগুলি নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিল 4 বছরের। এত বছর পরও তুমি কি গভীরভাবে বুকের ভিতর রয়ে গিয়েছিলে, সেদিন আমি টের পেয়েছিনু।